ও যুবকেরা, তুমি যদি কারো উপকার করতে না পারো, করিও না, কমপক্ষে নিজের জন্য তো কিছু করো, নিজের বুঝটুকু তো বানাও। সারাদিন উলঙ্গ ছবি দেখে কার ক্ষতি করো? নর্তকী দেখে দেখে কার ক্ষতি করছো? ফেসবুকে উলঙ্গ ছবি দেখে দেখে কার ক্ষতি করছো? হ্যাঁ, গত 1 বছরে 1 ওয়াক্ত নামাজ না পড়ে কার ক্ষতি করছো? মূলত আমার না, আমার ক্ষতি। তোমার কোনো ক্ষতি হয় নাই। কি বাপ, কেমনে বললে বুঝবে এরা? কিভাবে বললে বুঝবেন বাবারা? যার ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার তো মন হয় ওই ঘর থেকে তো মানুষ মারা গেলে যে চিৎকার হওয়ার কথা, তার চাইতে কোটি গুণ বেশি চিৎকার থাকার কথা ছিল ওই ঘরের মা বাবার, যে ঘরের সন্তানরা নামাজ পড়ে না। অথচ ওই বাবারও ঘুম আসে, মারও ঘুম আসে। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার মতো মেয়ে, যিনি এমনিতেই মুত্তাকি 100 ছিলেন, তবুও তিনি ফজরের নামাজের ওয়াক্তে ফাতেমাকে তুলতেন। হাদিসে আছে, ফাতেমাকে ঘুম থেকে তুলে দিতেন, ফজরের নামাজে জাগাতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা কুমি লিস-সালাহ, ফাতেমা নামাজের জন্য জাগো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, নবীজি বলতেন ফজরের ওয়াক্তে গিয়া গিয়া। অতএব বাজান, আল্লাহ তাআলা বলেন, আমার জমিনে যে অহংকার করে না, আমার জান্নাত তার জন্য। ওয়ালা ফাসাদান, ও বলতেছিলাম অহংকারের এক অর্থ হলো হককে না মানা, কি না মানা, আর 2 নাম্বার হলো গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোনো মানুষকে হেয় করা, এটা অহংকার। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচাক। আজকে যুবকরা তোমাদের আচরণের মধ্যে অহংকারী বেশি। তোমরা একটা মোটর সাইকেল পাইলে এমন ভাব নেও যেন তুমি এই জমিনের বাদশাহ। তুমি একটা 15-20 হাজার টাকা দামের একটা বড় মোবাইল পাইলে তোমার চলাফেরা কথাবার্তার ঢং দেখলে মনে হয় তুমি এই জমিনের বাদশাহ। না রে দোস্ত, তুমি বাদশাহ না। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক সুন্দরভাবে হাঁটো। ওই যুবক বলছে, আতারিফুনি মান আনা, আপনি জানেন, চেনেন আমি কে? কথা বলতেছেন যে। ওই বুজুর্গ তখন জোশে উঠা বুজুর্গ বলছে, যুবক আমি তোকে চিনি, আমি চিনি, তুই কে বলবো আমি? বলছে, বলেন আপনি। বলছে, তুই হলি আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুই হলি সেই যার শুরুটা হলো একটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, যেটা এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোর মা বাপকে গোসল করতে হয়েছে। ওয়া আখিরুকা মাইতাতুন গালিজা, আর তোর শেষ হলো একটা পচা দুর্গন্ধময় লাশ, যেটা ফালাইয়া রাখলে কয়েকদিনের ব্যবধানে পচ্চার গইল্লা সারখার হয়ে যাবে, তুই সেটা। ওয়া তাহমিলু বাইনা যালিকা আলা আযরা, আর মাঝখান দিয়ে তুই এখন চলতেছ পেটের মধ্যে কিছু পায়খানা লইয়া, এই হলি তুই। তোর শুরুও ছিল দুর্গন্ধ, তোর সমাপ্তিও হবে পচা লাশ, আর তোর মাঝখানের হায়াত পেটের মধ্যে পায়খানা, এই তুই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যুবক তুই একটাবার চিন্তা করো, একটা বনরুটি, বাজারের একটা বনরুটি, এটার মেয়াদও তো থাকে 2 দিন, আর তোর পেটে 10,000 টাকার খানাও যদি, সবচেয়ে দামি খানা, মাছ গুস্ত সব তোর পেটে যদি ঢুকানো হয়, ওটার মেয়াদ থাকে না 4 ঘন্টা। তুই সব বাথরুমে জমা দিয়ে আস। তুই এত দুর্বল বেটা, হ্যাঁ? তুমি বড়াই করো কেমনে? যার 4 ঘন্টাও টেম্পার নাই, এটা বনরুটির মেয়াদও নাই, তুমি দোস্ত অহংকার করো কেন? এই নওজোয়ানরা, আজকে ফয়সালা করো। রাত গভীরে এক বন্ধু, এক দরদি, আমি বললাম, দোস্ত মনে রাখো, কোরআনুল কারীম আল্লাহ বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলে, হাসরের দিন আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই হাসরের মাঠে যারা যারা নাফরমানি করত
তাদেরকে আলাদা জমা করো এবং তাদের নাফরমানির কাজে যারা সহযোগিতা করত তাদেরকে জমা করো এবং তারা যাদের গোলামি করত আমি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে জমা করো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং তিনজনকে পাপী, পাপের সহযোগিতাকারী এবং পাপী যার গোলামি করত তাকে তিনজনকে একত্রে জাহান্নামের পথ দেখায় দাও। এই নওজোয়ান, তোরে যে অশ্লীল ছবি দেখায়, নর্তকী দেখায়, উলঙ্গ নাচ দেখায়, দাঁড়াইয়া পেশাব করা শিখায়, মদ গাঁজা খাওয়া শিখায়, বিড়ি সিগারেট খাওয়া শিখায়, আল্লাহর কসম সে তোমাকে একত্রে জাহান্নামে নিবে। আর আমরা আসছি তোমারে জান্নাতের রাস্তা দেখাবে। মাদ্রাসা জান্নাত দেখায়, মাদ্রাসা আখেরাত দেখায়। আমি প্রায় বলি, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বলছে, মুসার মা তোমার কোলের বাচ্চা, আমি দেখতেছি তুমি কাঁপতে আসো ফেরাউনের ভয়ে, আমি বুঝছি তুমি তারে রাখতে দুধ খাওয়াইতে না। ঠিক আছে, বাক্সত বইরা মুসার মা আমার এই ছোট্ট বাচ্চাকে পানিতে ফেলায় দাও, আমার কাছে দিয়ে দাও। আমি ওয়াদা দিলাম, আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম আমি এই সন্তান তোমার কাছে ফেরত দেব, তবে তাকে রসুল বানিয়ে পাঠাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। এজন্য আমরাও গর্ব করে বলি, ইনশাআল্লাহ মালিকে যদি দয়া করে আপনার 6 বছরের একটা বাচ্চা দিয়েন, 7 বছরের একটা বাচ্চা মাদ্রাসায় দিয়েন, আমরা পরবর্তী 5 বছরের ব্যবধানে আপনার কাছে একজন হাফেজে কোরআন বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ। আপনি 12 বছরের জন্য ছেলেটারে আমগো কাছে আমানত দিয়েন, একজন দাওরা পাস বুখারী পড়েন না একজন আলেমে দ্বীন আপনার বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ। অতএব আমরা ক্ষতি করব না, আমরা ক্ষতি করব না। যারা আপনার সন্তান দাঁড়াইয়া পেশাব করার পরেও ওইটা শিখায় নাই বসে পেশাব করতে হয়, সে বড় কোনো উপকার করে নাই। আমরা আমাদের 6 বছরের বাচ্চাকেও শিখাই, বাবা কোরআনও পড়বা, বসেও পেশাব করবা। শিখাই কি না বলেন? আমরা আখলাক শিখাই, আমরা দিন শিখাই, আমরা চরিত্র শিখাই, আমরা জিন্দেগি বানাই, আমরা আখিরাত বানাই, আমরা পুরা জীবন গড়ে দেই। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বলে আকিবাতুল লিল মুত্তাকিন, বান্দা শোনো, আমাকে ভয় করে যারা, গুনাহ থেকে বাঁচে যারা, জান্নাতের শুভ পরিণাম কেবল তাদেরই জন্য। বলেন আলহামদুলিল্লাহ। শেষ আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, তোমরা যেই একটা নেক কাজ করবা, ভালো কাজ করবা, আমি আল্লাহ তাআলা তার চাইতে উত্তম বিনিময় তোমাকে দেব। ওয়া মান জাআ বিসাইয়্যিআ ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআতি ইল্লা মা কানু ইয়ামালুন, এবং যারা নাফরমানি করবা, গুনাহ করবা, তোমাকে তোমার গুনাহ সমপরিমাণ শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? আমার বাপ আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ছাড়বে না, আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ছেড়ে দিবে না। এজন্য আজই রাত গভীরে সিদ্ধান্ত নেন, আমরা জমিনের মধ্যে অহংকার করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা জমিনে ফাসাদ, বিশৃঙ্খলা মানে কারো উপরে জুলুম করব না, কারো উপরে না। এবং অহংকার মানে কি? আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া, এটাও অহংকার। অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করা, এটাও কি তাহলে দুইটার কোনোটাই যেন আমাদের দ্বারা না হয়। বলেন ইনশাআল্লাহ। যত নওজোয়ান বর্ষ বাপ কারো দিলে যদি লাগে, তো আজকের থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ো, নিজের পরকাল, নিজের আখিরাতের পুঁজি বানায়। বলেন ইনশাআল্লাহ। যাদের সেজদা ছুটে গেছে বহুদিনের, তারা নামাজ পড়িয়েন। বিবি বাচ্চার উপরে দয়া করেন, পরিবারের সদস্যদেরকে নামাজি বানান, যুদ্ধ করেন যে কোনো মূল্যে। নূহ আলাইহিস সালাম তার ছেলেটা ডুবে যাওয়া পর্যন্ত চেষ্টা, হযরত আল্লাহর নবী আবু তালেবকে নিঃশ্বাস যাওয়া পর্যন্ত চেষ্টা করছে ইমানদার বানাইতে। হযরত ইব্রাহিম তার বাবাকে সর্বোচ্চ চেষ্টা করছে ইমানদার বানাইতে। কাজে আপনি 2-4 বার বলে চেষ্টা বন্ধ করে দিলে হবে না। আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত বিবি বাচ্চার ঈমান, আমল, আখিরাত, পরকালের কথা বলতেই হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই আখিরাতের ঘর নাজআলুহা
আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তাহলে আখিরাতের ঘর আল্লাহ বানায় ফেলছে। কি করে ফেলছে? উইদ্দাত লিল মুত্তাকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানো হয়ে আছে। উইদ্দাত অতীতকালীন শব্দ। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা একটা গুরুত্বপূর্ণ আকীদা যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান। আমরা শরহে আকায়েদে নাসাফিতে ছাত্র জীবনে এটা পড়ছি। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করে ফেলছেন, বানানো আছে অলরেডি। কি করা আছে বলেন? হ্যাঁ, এটা রেডি আছে। আল্লাহ পাক কতটুকু সাম্রাজ্যের মালিক আপনি আমি আন্দাজ করার মতো সক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ কোনো দুনিয়ার মালিক না, দুনিয়াতে একটা অংশ না, এটা তো হাজার কোটি ভাগের এক ভাগে না। এই পৃথিবীটা বিজ্ঞানের ভাষায় পৃথিবীটাকে তো একটা গ্রহও বলে না। তাইলে বিজ্ঞান তো সৌরজগতের অনেক ছোট্ট একটা জিনিস বলে এই পৃথিবীকে। এই পৃথিবীর চাইতে সৌরজগতের মধ্যে অর্থাৎ প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা এই পৃথিবীর চাইতে এর চাইতে বড় গ্রহ নক্ষত্র অনেক অগণিত বানায় রাখছে। এটা তো বিজ্ঞানেই বলে, অথচ বিজ্ঞানের থিওরিও শেষ না, তাদের গবেষণা অব্যাহত। মহাকাশ নিয়ে বিজ্ঞান প্রতিনিয়ত গবেষণা করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন, এই শব্দ দিয়ে আল্লাহ আগেই বলে দিছেন আমি হলাম বিশ্ব জগতের প্রতিপালক। এটা না, আমি জগৎ সমূহের প্রতিপালক। আলামিন এটা বহু বচন, অর্থাৎ এই পৃথিবীর একটা জগৎ, এরকম আরো অগণিত জগৎ আল্লাহর কাছে আছে। সেটা কেমন, কি অবস্থায়, কিরকম সব আল্লাহ জানে। কে জানে বলেন না? আল্লাহ জানে। মনে করেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে জানাইছে, নবীজি বলছেন সর্বনিম্ন, একেবারে সর্বনিম্ন যেই লোকটা সামান্য জাররা ঈমান নিয়ে জান্নাতে যাবে সর্বশেষ, তার জান্নাতটা হবে 10টা দুনিয়া বরাবর। তাহলে 10টা দুনিয়া বরাবর জান্নাত যদি সর্বশেষ ব্যক্তির জান্নাতই হয়, এর আগের ওয়ালাদের জান্নাত কদ্দুর? এখন এটি থুইছে গো, কথা বুঝছেন না? এগুলো রাখছে গো। সর্বনিম্ন জান্নাতের জান্নাতে তো আমরা দুনিয়াতে আটতো না, আমরা দুনিয়াতে একটা আনা। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, এই হাদিসের 2 তরজমা। এক হলো 10 দুনিয়া, আরেকটা যদি একবারে শাব্দিক তরজমা করে তাহলে একটা দুনিয়া এমন আরো 10টা, তাহলে 11টা দুনিয়া, 11টা। তাইলে আল্লাহ তাআলা কত বড় সাম্রাজ্যের মালিক বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরাতু, আখিরাতের সেই ঘর, জান্নাতের ঘর, পরকালের আবাস, নাজালুহা, আমি আল্লাহ তাআলা নির্ধারণ করছি, বানিয়েছি তাদের জন্য, লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বলেন প্রথমত 2টা মন্দ অভ্যাস যাদের মধ্যে বিশেষভাবে নাই তাদের জন্য। কয়টা মন্দ অভ্যাস? 1 নাম্বার অহংকার, 2 নাম্বার ফাসাদ। অর্থাৎ ফাসাদ বলতে সংক্ষিপ্ত তাফসিরে আছে জুলুম। অর্থাৎ সমাজের যেই মানুষটাই অন্যের উপরে কোনো রকম ছোট বড় যে যার উপরে কম বেশি জুলুম করে, এটাই ফাসাদ, এটাই বিশৃঙ্খলা। যার হক তাকে দেওয়া, যার প্রাপ্য যা তা দেওয়া, এটা হলো ইনসাফ। আর এর ব্যতিক্রম ওটা কি? জুলুম, ফাসাদ, এটা বিশৃঙ্খলা। তো আল্লাহ তাআলা বলেন অহংকার, উলুভ, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি। আল্লাহ বলেন জমিনের মধ্যে যারা অহংকার করে না, অহংকারের মানসিকতা চায় না,
তাদের জন্য আমার জান্নাতের ঘর। ওয়ালা ফাসাদান, এবং বিশৃঙ্খলা, জুলুম, ফাসাদ জমিনের মধ্যে যারা করে না, আল্লাহ বলেন আমার জান্নাত তাদের জন্য। আমার ভাই, আমার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এই প্রথম 1 নাম্বার বলেন, জান্নাত তাদের জন্য যারা জমিনের মধ্যে অহংকার করে না। কি করে না বলেন? উলুভ, নিজের বড়ত্ব, নিজের আমিত্ব, নিজের শ্রেষ্ঠত্ব এটা প্রকাশ করে না। কিবির, উলুভ, এসব কিছু সামর্থ্যবোধক, অর্থাৎ যারা জমিনে বড়াই, দম্ভ, অহংকার করে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, হে আমার বান্দা, জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, যত অহংকার করে হাঁটো না কেন, যত শক্তভাবে পায়ে জমিনের মধ্যে আঘাত করো না কেন, তুমি তো এই জমিন ফাটাইতে পারতা। পারবে? একেবারে মজবুত বুট জুতা দিয়েও জমিন ফাটাইতে পারবে? কিন্তু আল্লাহ বলেন আমি একেবারে হালকা পাতলা বৃষ্টির ফোঁটা হাতে নিলে একদম হালকা না? আল্লাহ বলেন এই সামান্য বৃষ্টির ফোঁটা দিয়ে আমি জমিন ছিদ্র করি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন আমি জমিন, আকাশ থেকে বৃষ্টি নামাই আর জমিনকে ছোট ছোট চালনির মতো ছিদ্র করি, আর তোমার ফেলে দেওয়া চারা দানা এগুলোকে ভিতরে নিয়ে নতুন করে গাছ, শস্য, বীজ, উদ্ভিদ আমি আল্লাহ তাআলা এই জমিনের তলদেশ থেকে বের করে দিই। তুমি যে সরিষার দানা ফেলছো, লাল শাকের দানা ফেলছো, তুমি যে কলুইর ছিড়াইয়া দিয়ে আইছো, আল্লাহ বলে এডি উর্ফে নাই, আমি এটি ভিতরে নিয়ে আনিছি, ভিতরে নিয়ে নতুন গাছ বাইর করছি। কেন? এই যে ভিতরে নিলাম, এই ছোট ছোট ছিদ্র আমি করছি বৃষ্টির ফোঁটা দিয়ে। তাইলে তোমার পায়ের শক্তির চাইতে আমার বৃষ্টির ফোঁটার শক্তি তার চাইতে বেশি, তাহলে তুমি বড়াই করছো কেন? এরপরে আল্লাহ বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, মাথা আলগি দিয়ে হাঁটো কেন? অহংকার করো না। যত অহংকারই করো না কেন, ওই পাহাড়ের উপরে তোমার চোখের সামনে যেই পাহাড়, ওই পাহাড় সম পরিমাণ তুমি তো তোমার মাথা আলগি দিতে পারতা না। পারবে বলেন? কেউ পারবে বলেন? তাইলে এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে অহংকার করতে অনুমতি দিছেন না নিষেধ করছেন? নিষেধ করছে। আচ্ছা, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে, শয়তান ইবলিস, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ইবলিসকে যখন সেজদা করে নাই আদমকে, আল্লাহর আদেশের পরেও কোরআনে আছে আল্লাহ জিজ্ঞেস করছে মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, হে ইবলিস আমি তোমাকে সেজদা করতে আদেশ করলাম, কেন করলাম? কিসে তোমাকে বাধা দিল? কোরআনুল কারীমে আছে ইবলিস উত্তর দিছে। যুবক তোমরাও শোনো, ইবলিসের উত্তরটা শোনো আর তোমার জিন্দেগির সাথে মিলাও। বেনামাজি আপনারা প্রত্যেকে আপনাদের জীবনের সাথে মিলান। আপনারা যারা সেজদা করেন না, আপনারা যারা নামাজ পড়েন না, তারা মিলান। আল্লাহ জিজ্ঞেস করছে কেন সেজদা করলা না? সেজদা না করা এটাই শিখাচ্ছেন? আমার পা হাত কোনো সমস্যা নাই, আমার অহংকার আমাকে সেজদা দিতে বাধা দিছে। আমার অহংকার, আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে বড়, আমি আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে উত্তম। আমাকে পানি মারে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানাইছেন। অতএব আগুন উপরের দিকে উঠে, মাটি নিচের দিকে ডাবে, কাজে আমি কেন সেজদা করব? এই আল্লাহ তখন বললেন ফাহবিত মিনহা, নাম। বেঈমান, নাম এখান থেকে। তুই ছিলি আমার 7 আসমানে, উপরে আমার দরবারে, আমার নজরের কাছে, নাম।
ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই আন তাতাকাব্বারা কিবির। আল্লাহ বলেন বেঈমান আমি মাওলার সামনে অহংকার করিলে আমি তাকে আমার নজরের সামনে রাখি না, আমি তারে নামাই দিই। কিবির আন তাতাকাব্বারা, মুতাকাব্বির তোর অহংকার। ফাখরুজ, বেরো, ইন্নাকা মিনাস সাগিরিন, আজ থেকে তুই ছোটই হতে থাকবি। সেজদা না করে আল্লাহর কসম আল্লাহ বলছে ইবলিস তুই ছোট হবি, বড় আর হবি না। এজন্য মুসলমান তোমাদেরকে বলি, সেজদা না করে আল্লাহর কসম তুমি যদি লক্ষ কোটি না গোটা পৃথিবীর সব সম্পত্তির মালিক হও, পৃথিবী পুরাটার ক্ষমতা যদি তোমার হাতে থাকে, তুমি ছোটই থাকবা, তুমি দামি হইতে পারবা না। ইবলিসের চাইতে বড় এরিয়া কারো দখলে নাই। ইবলিস চিনে না এমন কোনো জায়গা নাই, কথা কয় না। হেতে চিনে না এমন জায়গা আসেনি, হেতে চিনে না এমন মানুষ আসেনি। 800 কোটি যদি মানুষ হইয়া থাকে পৃথিবীতে, তে সবারই চিনে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে পৃথিবীর কোন সিফা সাফা গল্লি এমন আসেনি, হেতে চিনে না, কথা কর না কেন? তাইলে কি হইছে? এরপরে তার চাইতে দীর্ঘজীবী এখনো পর্যন্ত পৃথিবীতে আইয়া তার চাইতে বেশি দীর্ঘজীবী হয়েছে কে? কথা বুঝেন নাই? হে তো দীর্ঘজীবী। সে নিজেই কইছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমারে দীর্ঘজীবী বানান। আল্লাহ কয় দিলাম, যা তুই দীর্ঘজীবী হ, তুই একবারে ইসরাফিলের সিংহা ফু পর্যন্ত থাইস, কোনো অসুবিধা নেই, তুই থাক। কিন্তু তুই সবাইরে চিনবি, গোটা পৃথিবীতে চড়বি, তুই লম্বা হায়াতও পাবি, তো দামি হইতি না। তোরে আর কেউ মাননীয় কইতো না, তোরে শয়তানি কই। তুই যারে শয়তানি করাস হেই তো তোরে শয়তান কই। হ্যাঁ, এটা একটা আমি সবসময় এটা বলি, অসভ্যের, চরিত্রহীনের, দুশ্চরিত্র লম্পট যারা, তাদের সবচেয়ে বড় লানত তার লগের তেও তারে এটাই কয়। মনে করেন তোমরা 5 জন যুবক একসাথে মোবাইলে নর্তকী চাও, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, জিনা ব্যভিচারের আড্ডাখানায় যাও, অথবা মদ খাও, গাঁজা খাও, অথবা খারাপ কাজের সাথে জড়িত, অথবা খারাইয়াই মতো, আর কিছু না। মনে রাখো তোমরা 5 জনের তোমাগর লগের একজনরে যদি জিগায় তে কেমন, তে কবে 1 নম্বর অসভ্যের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তোমার সাথে খায় এক লগে, তোমার টেয়া দিয়া, কিন্তু তে তোমার জীবনও জোনায়েদ বাগদাদি কইতো না, বাইজিদ বুস্তামি কইতো না, কো বেদ্দপ। বেদ্দপ বেপর্দা মহিলাকে আরো 50 জন বেপর্দা মহিলারে জিজ্ঞাইলে বেপর্দা মহিলারে বাকিরা বেপর্দাই বলবে, বেদ্দপই বলবে, সভ্য বলবে না, ভদ্র বলবে না। এটা লানত। এজন্য আল্লাহ বলেন তুই ছোটই হবি, তুই ছোটই হবি, যত লম্বা হায়াতি পাও না কেন তুমি আর দামি হইতে পারতা না। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি ছোট হবা, ছোট, লাঞ্ছিতই হবা। অতএব আমার বাপ, অহংকার, অহংকার এটা এত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন কেন করলি ইবলিস? নামায় দিছে। কি করে দিছে বলেন না? নামায়, ঘৃণিত বানায় দিছে। অহংকার, আল্লাহ বলেন বড়াই করো না, অহংকার করো না, অহংকার করোই না। আরেক আয়াত আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছি, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার দয়ার বান্দা, আমার মায়ার বান্দা। আমরা দেশে আগে বলতো ননাইয়া বান্দা, ঠিক না? ননাইয়া বোঝেননি, আদরের বান্দা, আমার বড় মায়ার বান্দা। কারা? আল্লাহ বলেন জমিনের মধ্যে হাঁটে যারা নম্রভাবে, অহংকার না করে, বড়াই না করে যারা জমিনে হাঁটে, চলাফেরা করে, আচরণে, উচ্চারণে, আচারে, ব্যবহারে ভদ্রতা যাদের শোভা,
নম্রতা যাদের শোভা, অহংকার যাদের অপছন্দ, আল্লাহ বলেন তারা আমার মায়ার বান্দা। আর এই আয়াতগুলোর শেষে আছে সূরা ফুরকানের লাস্টে দিয়া, উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার জান্নাতের ঘর রুম আমি তাদের জন্য প্রতিদান হিসাবে রেডি করে রাখছি, রেডি করে রাখছি। তাহলে আমার বাপ, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এবার নবীজির হাদিস থেকে বলি অল্প কথায়, রাত অনেক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন অহংকার কাকে বলে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে যে অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই জিনিসকে। কয় জিনিসকে? বাতারুল হক, এক নাম্বার যত কিছু হক মানে আল্লাহ এবং তার রসুলের অনুমোদিত জিনিস, সত্য সঠিক কোরআন সুন্নাহ সমর্থিত যত কিছু, তার যেই কোনো কিছুকে অবজ্ঞা করা, পরিত্যাগ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা অহংকার। যেমন আপনি এইমাত্র দেখলেন ইবলিস করে নাই সেজদা, কিন্তু আল্লাহ এটা বললেন আনতা তাকাব্বারা, এটা তোর অহংকার। তাহলে সেজদা করা এটা শরীয়তের বিধান কিনা? কথা বলে আল্লাহর হুকুম কিনা? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা এই অহংকারী, সেই অহংকারী। এজন্য তোমরা যারা সেজদা করো না তোমরা অহংকারী, আপনারা যারা হালাল খান না আপনারা অহংকারী, আপনারা আল্লাহকে কিছুই মনে করেন না। যারা সুদ খায় তারা অহংকারী, যারা ঘুষ খায় তারা অহংকারী, যাদের বিবি বেপর্দা চলে ওই নারী অহংকারী। সে বুঝাইতে চায় আল্লাহকে আমি গণার ধরি না, আল্লাহ আমার কি করব, আল্লাহ আমারে কি করবে। ওই যুবক বুঝতে চায় আমারে আল্লাহ কি করবে। আল্লাহ তোমারে কি করবো না, হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমিও অপেক্ষা করব। ফান্তাজিরু, আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও অপেক্ষা করছি বান্দা, অসুবিধা না, আগাও, আইও, আগায় আসো, এই অচিরেই আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জমা করব। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আমার কাছে জমা হবা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার কাছে ফেরত আসতে হবে। যেখানেই যাও না আমি একদিন ঠিকই তোমারে আমার কাছে জমা করবই করব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ যেন বলে বান্দা ওই যে বাচ্চা ঘুড়ি উড়ায় দেখো তার হাতে, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। কি ছাড়ে? সুতা ছাড়ে কিন্তু কি ছাড়ে না? নাটাই। ঘুড়ি যত দূরেই যাক নাটাই তো তার হাতে। সন্ধ্যা হলেই সে নাটাই কড়া শুরু করলে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আর আল্লাহ বলে ঠিক 60 বছরে আমি আল্লাহ হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু নাটাই তো আমার হাতে, সময় হলেই আমি নিয়ে আসব, আমার কাছে টেনে আনবো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব প্রথম এই কথা মনে রাখবেন বাজান, যিনি আপনার শরীয়তের বিধান পরিত্যাগ করছেন উনি অহংকারী। উনি কি বলেন না? আপনারা যারা ফজরের নামাজ পড়েন না আপনারা ভদ্র না অহংকারী? অহংকারী, অহংকারী। আহা, অথচ নিজেকে ভদ্র মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে। যে তার অনন্তকালই চিনে না, যে তার আখিরাত চিনে না, সে শিক্ষিত হয় কিভাবে? সে শিক্ষিত হয় কিভাবে? সে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, সে অর্থ উপার্জনকারী একটা প্রাণী হইতে পারে, যে টাকা কেমনে উপার্জন করে এইটার সম্পর্কিত নিয়ম কানুন শিক্ষা দীক্ষা এটা তার আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নিজের কবর চিনে না, নিজের পরকাল চিনে না। সে কোরআন সুন্নাহর ভাষায় শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না, একেবারে দৈন্তান্নকান না। আমরা আমাদের বাচ্চাদেরকে আখিরাত শিখাই। আপনারা অনেক সময় ভাবেন মাদ্রাসায় পড়লে ভবিষ্যতে কি করবে। আপনি আমারে আগে বলেন ভবিষ্যৎ আপনি কদ্দুরে ধরছেন, কথা বোঝেন নাই? আপনি ভবিষ্যৎ বলতে ধরছেন কদ্দুর?
মনে করেন এই ছেলেটা 60 বছর বাঁচবো, কথার কথা। তাহলে বর্তমান কোনটা, ভবিষ্যৎ কোনটা? আমনে কোন কত বছরের থেকে ভবিষ্যৎ? 45 থেকে কত, 50 তে? কথা কন না কেন ভাই? একজন বলেন, কোন মানুষের ভবিষ্যৎ কোনটারে ধরছেন আমনে? কত এটাই ভাগ করে দেন যে অতীত কোনটা, তার বর্তমান কোনটা, তার ভবিষ্যৎ কোনটা। এজন্য মনে রাখবেন, কোন মানুষের হায়াতের পুরা সময় পুরাটাই বর্তমান, আর ভবিষ্যৎ আখিরাত। ভবিষ্যৎ কোনটা? আখিরাত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে আগামীকাল, আল্লাহ বলছেন আগামীকাল, বলছে আখিরাতকে। আর বর্তমান পুরাটা, 60 বছরের মধ্যে কোনো বর্তমান ভবিষ্যতের ভাগ নাই। ভবিষ্যৎ আখিরাত আর 60 বছর পুরাটাই বর্তমান। পুরাটা মিলাইয়া ভবিষ্যতের পুঁজি আখিরাতের পুঁজি বানানো, তারে বলে বুদ্ধিমান। এজন্য আমরা 6 বছরের বাচ্চা নিয়া আপনাদের কাছ থেকে এরপরে তার ভবিষ্যৎ গড়ে দেই, অর্থাৎ তার জান্নাত পর্যন্ত পৌঁছাবার বন্দোবস্ত তারে পুঁজি করে দিই। এই জন্য কোনো যুক্তিতে, মাদ্রাসার চাইতে, কোরআনের চাইতে, সুন্নতের চাইতে, দ্বীনি এলেমের সাথে বুদ্ধিমত্তায়, যুক্তিতে, জ্ঞানে, গরিমায়, বিচক্ষণতায়, ভদ্রতায়, কোনো দৃষ্টিকোণে, ভবিষ্যতের প্ল্যানিং এর বিবেচনায়, কোনো যুক্তিতে মাদ্রাসার তালেবে এলেমের চাইতে উপযুক্ত প্ল্যানার, উপযুক্ত সুদূর বসারি পরিকল্পনাকারী আর কেউ হইতে পারে না। তুমি তো 60 বছরের প্ল্যানে না ধরছ, আমি তো ধরছি অনন্তকালের জান্নাত সহ। আমার টার্গেট আরো লম্বা, আমার টার্গেট আরো লম্বা। আমি কবরটাও ধরছি, হাসরটাও ধরছি, মিজানও ধরছি, ফুলসিরাতও ধরছি, জান্নাতও ধরছি। ওই পর্যন্ত গিয়ে তারে থামাবো, এই টার্গেটে নিছি। কথা বলেন না? আমরা মাদ্রাসায় এই টার্গেটে নেই না, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পুঁজি দেবো ইনশাআল্লাহ, ওই টার্গেটে নিছি। ফেরেশতারা কোরআনে আছে, বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর নেক বান্দাকে ফেরেশতারা বলে, ভাইজান আমরা আপনার সাথে এখনো আছি, আখিরাতও থাকো। এজন্য আমরা যে কোরআনের পুঁজি তার হাতে তুলে দিছি, এই বাচ্চার হাতে, এটা তারে বুঝাই দিছি, বাপ এটা তোর দুনিয়াও চলবে, এটা দ্বারা তোর আখিরাতও চলবে, এটা তোরে জান্নাতে পৌঁছায় দিবে। এইখানে আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে আমি যেই কোরআন দিয়েছি, সেই কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে ফেরত আনবো ইলা মাআদ, আপনার চূড়ান্ত গন্তব্য পর্যন্ত। কোরআন দিয়ে আপনাকে আমি আমার গন্তব্য নেব, আপনাকে আমি কোরআন দিয়ে আপনাকে আমি জান্নাত পর্যন্ত নেব। যেন কোনোভাবেই আপনারা আমাদেরকে বোকা ভাববেন না, বোকা ভাববেন না। আমার কথা পরিষ্কার। বাংলা, অঙ্ক, ইংরেজি, সরু সরেয়া, ABCD, ক খ, এগুলার যদি একটা অক্ষরও কেউ না জানে, একটা শব্দও চেনে না, কও চেনে না, বও চেনে না, এবার আর 60 বছর না 900 বছর দুনিয়া চলতে কোনো অসুবিধা নাই। ভাত, মাছ, চাল, ডাল, টাকা পয়সা, বউ বাচ্চা, গদ দুয়ার, খাইতে পড়তে হুইতে কোনো সমস্যা তো না। আপনার লক্ষ কোটি কোটি মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, ওনারা ভাত তরকারি খায় না, ওনারা বিল্ডিং চেনে না। একজন উচ্চ শিক্ষিত, উনি যেটারে টাইলস বলে, একজন মূর্খ এটারে মাটি বলে। আয় কি কয়? একজন ডক্টরের ডিগ্রিধারী, উনি যেটারে ফাঙ্গাস কয়, মূর্খ এটারে তেলাফিয়া কয়। কিটা কয়? তো কি সামনে বেশি কিটা? হ্যাঁ, আপনার বেশি পুঁজি কি? আপনি বলেন দুনিয়া এমনি চলে যায়, দুনিয়া মেহনত করলেও চলে, মেহনত না করলেও চলে। বলে তো মেহনত করতাম না, শুয়েলাম না। আপনি যে মেহনত করবেন এটাও তো আপনার তকদিরে লেখা, এটা তো ফয়সালা। আমার বাদ যে এনে আমি এই এখন আপনার
খানা খাইতে আমারে দোতলার এদিকে একবার নিছে, ওইখানে অনেক লোক ভাত খাইতেছে, আমারও উনি ভাইয়ে নিচ্ছে, কিন্তু আমার এরপরে লগ্লক ওনারা সিদ্ধান্ত করছেন আমার ওই হে রুমে খাওয়াইছে নিয়ে। তা আমি বুঝি এটা আমার শুধু ভাত নির্ধারিত না, কোনানে বইয়া ভাত খামু এইটাও আমার নির্ধারিত আছে। কথা বুঝেন নাই? আমি আমার ইঞ্চি ইঞ্চি মালিকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। আমার কোন নিঃশ্বাসটা কোন জায়গায় পড়বে এটা লেখা আছে না? আমার হাত কোথায় কখন নড়বে এটা লেখা আছে না? আমার এই কদম জমিনে কতবার উঠানামা করবে এটা লেখা আছে না? তাইলে দুনিয়া একদম ফিক্সড করা, নির্ধারিত। তাইলে বোঝা গেল এই পড়া ছাড়াও দুনিয়া মিলে, কিন্তু আল্লাহর কসম সেজদা ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া, নামাজ ছাড়া, গোলামি ছাড়া, বাপ বিশ্বাস করো, এই ভাই যদি কলিজা খুলে পারতাম বলতাম তো বলতাম আল্লাহর কসম সেজদা ছাড়া আখিরাত মিলবে না, জান্নাত মিলবে না। বাংলা ছাড়া দুনিয়া মিলবে, অঙ্ক ছাড়া দুনিয়া মিলবে, ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, মেট্রিক ছাড়া দুনিয়া মিলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন ছাড়া জান্নাত মিলবে না, সেজদা ছাড়া জান্নাত মিলবে না। হা বাপ, ভুল বুঝেন না, বোকার মধ্যে থাইকেন না, আখিরাতকে ছাইরেন না, একসাথ করেন, একসাথ দুনিয়াও চালান, আখিরাতও মিলান, বাজারও করেন, সেজদাও করেন, কামাইও করেন, জিকিরও করেন। কথা বোঝেন নাই? রোজগারও করে, দোকানও খোলেন, আল্লাহকেও ডাকেন, দুইটা মিলান। কারণ দুনিয়াও আমার, আখিরাতও আমার, ঠিক কি না বলেন? সংসারও আমার, কবরও আমার, কবরও আমার, বইটাও আমার, আবার আখিরাতে জান্নাতও যেতে হবে আমাকে। দুটোটা মিলান। এ বুড়িরে কইয়া রান পরিষ্কার কাটসাট কথা, হয় সেজদা করবা, নামাজ পড়বা, আমার ঘরে আমার উপার্জন করার টাকা পয়সা মাল উপার্জন তুমি খাইবা না। এটা হাদিস, আল্লাহর নবী বলছে ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকি। নবী বলছে মুত্তাকি ছাড়া তোমার মাল, তোমার সম্পদ, তোমার উপার্জন যেন কেউ না খায়। আল্লাহ রসুল নিষেধ করছে। কারে খাওয়ান? হ্যাঁ, গত 1 বছরে ছেলেটা একটা নামাজ পড়ে না, এই ডাকাত্রে ভাত খাওয়ান কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, এই দুষ্টকে ভাত খাওয়ান কেন? আহা মুসলমান, হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, চরিত্রহীনের মতো সারাদিন মোবাইল লইয়া ঘুরে, এবারে তার লাগিয়া বিদেশের ভিসা টোয়ায়, হ্যাঁ, এবারে তার লাগিয়া কিস্তি লইছে, এবারে এতের লাগিয়া সুদে টিয়া লইছে। কি বুঝাইলেন আপনি? নিজেরও বরবাদ করলেন, ছেলেটারও বরবাদ করলেন। দুনিয়াতে এমনিই মিলে বাজান, দুনিয়া আম দস্তরখান, দুনিয়া আল্লাহর খোলা দস্তরখান। আল্লাহ এটা বলছে, আমি এটা এমনি থুয়ে রাখছি, জমিন এটা আমি এমনি বিছাই রাখছি, তোমার যেমনে মন চায়, যার মন চায় খানা খাও, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, শুয়োর, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার, ইমানদার, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সুর, ডাকাত, মদখোর, নেশাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, যা আসত ভাত খা। কথা বোঝেন নাই? আল্লাহ বলেন ভাত খা, কোন মাতিসটা, কেউ মাতিচ্ছা, খাইতে দে, খাইতে দে, অসুবিধা নেই, এটা আমার আম দস্তরখান, বুঝেন নাই? কিন্তু আল্লাহ বলেন আমার আখিরাতের একটা দস্তরখান আছে, সেটা আমি তাকওয়া ছাড়া, গুনাহমুক্ত জিন্দিগি ছাড়া, বন্দিগি ছাড়া ওই দস্তরখানে কাউকে 1 ঢোক পানিও দেব না। হ্যাঁ, বুঝে নিয়েন দোস্ত, তো अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन।